সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে আপনার নিজস্ব নাম্বারটি গোপন রেখে আপনার প্রিয়জনকে অথবা যে কাউকে আপনি কল করতে পারবেন। সেখানে সম্পূর্ণ একটি বিদেশি নাম্বার শো করবে। সেই সম্পূর্ণ প্রসেসটি এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। সেজন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে গিয়ে সার্চ দিবেন ALAP, আলাপ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপসটি আইকনটি, এই যে আইকনটি দেখে নিন ভালো করে। এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার এখানে পূর্বে ইনস্টল করা রয়েছে বিধায় এখানে ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে ওপেনে ক্লিক করে দেবেন। আমি ওপেনে একটি ক্লিক করে দিচ্ছি। ওপেনে ক্লিক করার পর পারমিশন চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। দেন নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনারা যে নাম্বারটি আপনারা পরিবর্তন করতে চাচ্ছেন, অর্থাৎ নতুন নাম্বারে আপনারা কল দিবেন, সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন। এখানে কান্ট্রি অটোমেটিক সিলেক্ট করা রয়েছে, 0 বাদ দিয়ে আপনারা নাম্বারটি দিয়ে দিবেন। এখানে বক্সটি রয়েছে, খালি বক্সটিতে একটি ক্লিক করে দিবেন। দেন নিচে কন্টিনিউ একটি ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর আপনাদের ফোনে এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। কোডটি অটোমেটিক আমার এই ফোনে নিয়েছে, যেহেতু এই ফোনের মধ্যেই রয়েছে সিমটি। তারপর ওকেতে ক্লিক করে দিলাম। তারপর অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর ওকেতে একটি ক্লিক করে দিবেন। আবার অ্যালাউ চাইলে অ্যালাউ একটি ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এখানে যে বারটি রয়েছে, এই বারটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। এই যে এই বারটির মধ্যে একটি ক্লিক করে দিবেন। বারটিতে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ। আমাদের অ্যাকাউন্ট কিন্তু মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। এখন শুধু ভেরিফাইটা বাকি রয়েছে। এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে। নিজস্ব একটি এনআইডি কার্ড থাকতে হবে। ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট, এই মাই অ্যাকাউন্টে একটি ক্লিক করে দিবেন। মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, ইমেল, আলাপ নাম্বার। এখানে আপনার যে নতুন নাম্বারটি ক্রিয়েট হবে, এখানে আপনার নতুন নাম্বারটি শো করবে। এখন আমাদেরকে আমাদের এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই করার জন্য দেখতে পাচ্ছেন এখানে এনআইডি ভেরিফিকেশন, এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে একটি ক্লিক করার পর আপনাদের মেন যে এনআইডি কার্ডটা রয়েছে সেটা আপনাদের কাছে রাখবেন। দেন এখানে নেক্সটে একটি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুটি পিকচার নিতে হবে। দেন এখানে উপরে ক্যামেরার যে আইকনটি দেখতে পাচ্ছেন, এই ক্যামেরার আইকনে একটি ক্লিক করে দিবেন। অ্যালাউ চাইলে অ্যালাউ ক্লিক করে দিবেন। এনআইডি কার্ডটি আপনারা একটি ভালো করে একটি ফটো নিয়ে নেবেন বক্সের ভিতরে। আপনাদের তথ্য এখানে শো করবে। তথ্যগুলো সঠিক রয়েছে কিনা চেক করে নেবেন। যদি সঠিক হয়ে থাকে তাহলে সাবমিটে একটি ক্লিক করে দিবেন। তারপর পেছনের যে সাইটটি রয়েছে আপনার এনআইডি কার্ডে, পেছনের সাইটের একটি ছবি নিয়ে নেবেন। ছবি নেওয়ার জন্য এখানে এই ক্যামেরা আইকনে একটি ক্লিক করে দিবেন। পেছন সাইডে একটি ছবি নিয়ে নেবেন ভালো করে, যেন ছবিটি ক্লিয়ার হয়। দেন নিচে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে একটি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে নেক্সটে দেখতে পাচ্ছেন, নেক্সটে একটি ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে দেখতে পারবেন। সম্পূর্ণ ডিটেলস যদি সঠিক থাকে তারপর আপনারা নিচে নেক্সটে একটি ক্লিক করে দিবেন। নেক্সটে একটি ক্লিক করার পর যার এনআইডি কার্ড তার একটি পিকচার লাগবে, তার একটি সেলফি নিতে হবে। আমি আমার একটি সেলফি নিয়ে নিচ্ছি। দেন এখানে সাবমিট দেখতে পাচ্ছেন, সাবমিটে একটি ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন নেক্সটে একটি ক্লিক করে দেবেন।
নেক্সটে ক্লিক করার পর আপনার এনআইডি কার্ডটি ভেরিফাই করা হবে। এই যে দেখতে পাচ্ছেন উপরে একটি মেসেজ চলে আসছে ভেরিফাই। নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভড, এনআইডি কার্ড ভেরিফিকেশন অ্যাপ্রুভড, অর্থাৎ আমরা যে এনআইডি কার্ডটি দিয়েছি এটি ভেরিফাই হয়ে গিয়েছে। এখন আরও কিছু কাজ রয়েছে, এখানে ইমেল অ্যাড করতে হবে। আপনার ইমেলটি দিয়ে দিবেন। ইমেল অ্যাড করার জন্য চলে যেতে হবে উপরে দেখতে পাচ্ছেন একটি কলমের মতো আইকন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার নামটা লিখে দিবেন, আপনার যেটি নাম রয়েছে নামটি দিয়ে দিবেন। দেন আপনার ইমেলটি দিয়ে দিবেন, আপনার জেন্ডার সিলেক্ট করে দিবেন, নিচে সেভে একটি ক্লিক করে দিবেন। প্রোফাইল আপডেট সাকসেসফুল, ওকেতে একটি ক্লিক করে দিবেন। এখন এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ইমেলটি অ্যাড হয়ে গিয়েছে। এখন কিন্তু আমরা যে কাউকে কল করার জন্য টাকা রিচার্জ করতে হবে। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ব্যালেন্স 0, সেহেতু আমাদের ব্যালেন্স রিচার্জ করতে হবে। এখন রিচার্জ করার জন্য আমাদেরকে চলে যেতে হবে, এই যে রিচার্জ আইকন দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করে দিবেন। এখানে একটি ক্লিক করার পর এখানে রিচার্জের 4টি অপশন রয়েছে, 3টি অপশন রয়েছে, এখান থেকে যে কোনো মাধ্যমে আপনারা রিচার্জ করে নিতে পারবেন। ভিসা, মাস্টার কার্ড, বিকাশ, নগদ। আমি বিকাশ থেকে আপনাদেরকে রিচার্জ করে দেখাচ্ছি। বিকাশে একটি ক্লিক করে দিলাম। এখানে সর্বনিম্ন আপনারা 10 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত আপনারা রিচার্জ করতে পারবেন। তো ভিডিওটি যেহেতু আমি ডেমো হিসেবে তৈরি করেছি, আমি 10 টাকা সর্বনিম্নটি রিচার্জ করে দেখাচ্ছি। সেভে একটি ক্লিক করে দেবেন যদি আপনার নাম্বারটি সেভ করে রাখতে চান। দেন সেভ অ্যান্ড কন্টিনিউ একটি ক্লিক করে দেবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ একটি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা আপনাদের নাম্বারটি দিতে হবে। আপনার যে বিকাশ নাম্বারটি রয়েছে সেই বিকাশ নাম্বারটি দিয়ে দেবেন। আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বারটি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে একটি ক্লিক করে দেবেন। কনফার্ম বাটনে একটি ক্লিক করে দেওয়ার পর আপনার বিকাশ নাম্বারটি এটি ভেরিফাই করা হবে। এখানে একটি ভেরিফিকেশন একটি কোড আসবে, সেই কোডটি এখানে দিতে হবে। আমি আমার কোডটি দিয়ে দিয়েছি। কোডটি দিয়ে দেওয়ার পর নিচে কনফার্ম বাটনে একটি ক্লিক করে দিবেন। আমাদের রিচার্জ হয়ে গিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ব্যালেন্স 10 টাকা। দেন কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছেন আলাপ নাম্বার, এখানে আপনাদের নতুন যে নাম্বারটি ক্রিয়েট হবে বিদেশি নাম্বারটি, সেটি এখানে শো করবে। তার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আপনার এটি ভেরিফাই করে তারা নতুন একটি নাম্বার দিবে। এটি মূলত ইলিগ্যাল কোনো প্রসেস নয়, এটি হচ্ছে BTCL এর একটি সার্ভিস। এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আলাপ নতুন নাম্বারটি কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এইভাবে আপনারা চাইলে যে কাউকে আপনাদের নিজেদের নাম্বার গোপন রেখে কল করতে পারবেন। এখন কল করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ডায়াল প্যাডের অপশনে। এই যে এখান থেকে আপনার নাম্বার চাইলে ডায়াল করতে পারবেন। ডায়াল করলে যে কাউকে এখন কল দেবেন, এখন থেকে আপনার ওই কাঙ্ক্ষিত ব্যক্তির কাছে এই নাম্বারটি গিয়ে শো করবে। এই যে ভিউয়ার্স এই নাম্বারটি শো করবে। সে কিন্তু আপনার নিজস্ব যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারটি কিন্তু এখন আর সে দেখতে পারবে না, তার কাছে এই নাম্বারটি শো করবে এখন থেকে। ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে দেবেন। ধন্যবাদ।